হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যেসব ওবিসি সার্টিফিকেটগুলো আগে করেছিলেন সেগুলো ছিল হাতের লেখা। তা বন্ধুরা, সেগুলো ছিল ঠিকঠাক এমনটাই। তো বন্ধুরা, আপনারা যারা প্রথম ওবিসি করেছিলেন তাদের ওবিসি সার্টিফিকেট ছিল ঠিকঠাক এরকম হাতে লেখা। তা বন্ধুরা, এটা দীর্ঘদিন যাবৎ বন্ধুরা চলে আসছে। তা বন্ধুরা, আপনার কিছুদিন আগে এটা চেঞ্জ অর্থাৎ ডিজিটালাইজ করা হয়েছে। তা বন্ধুরা, ঠিকঠাক এরকম করা হয়েছে। তা বন্ধুরা, এই সার্টিফিকেটটি যারা আপনারা এখনো পাননি, অর্থাৎ আপনারা আগেরটি আছে অথচ আপনারা এখনো নতুন সার্টিফিকেটটি এখনো পাননি, তা সেটি কি করে পাবেন তা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তা বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তা বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তা বন্ধুরা, আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তা বন্ধুরা, আমি ল্যাপটপ থেকে করছি। তা বন্ধুরা, এটি কিন্তু গুগলে গিয়ে সার্চ দেবো ওবিসি সার্টিফিকেট। তো বন্ধুরা, ওবিসি সার্টিফিকেট লিখে বন্ধুরা প্রথমে একটা অপশন চলে এসেছে ওবিসি সার্টিফিকেট। তা বন্ধুরা, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তা বন্ধুরা, এই সাইটটি বন্ধুরা আপনারা এখান থেকে যেখান থেকে আমরা এর আগে ওবিসি করেছিলাম সেই সাইট থেকে বন্ধুরা আপনি আপনার পুরানো ওবিসি সার্টিফিকেট আরও নতুন ডিজিটালাইজ করে নিতে পারেন। তা বন্ধুরা, তার জন্য বন্ধুরা চলে আসবে ব্যাকলগ সার্টিফিকেট। তো বন্ধুরা, ব্যাকলগ সার্টিফিকেট এখান থেকে আপনি চলে আসবেন। আশা করি বন্ধুরা, এখানে আপনি অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর ওবিসি এসসি এসটি। তো বন্ধুরা, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করবে বন্ধুরা, আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট যে নাম্বারটি দেওয়া আছে সেই ম্যানুয়াল নাম্বার সার্টিফিকেট নাম্বার আপনি এন্টার করবেন এবং আপনার সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছিল ইস্যু ডেট মান্থ এবং ইয়ার সিলেক্ট করবেন। করার পর বন্ধুরা আপনার সার্টিফিকেটটি দেওয়া আছে বন্ধুরা সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। তো বন্ধুরা, আপনার সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা হয়েছিল সেটি আপনি এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা আপনার যে ওবিসি সার্টিফিকেটটি কী আছে, তো বন্ধুরা এখানে আপনার এসসি এসটি ওবিসি ওবিসি এ এবং ওবিসি বি যেটি হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে মনে করুন আমি একটি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা আপনার এখান থেকে রিলিজন, তো আপনি বন্ধুরা এখান থেকে আপনার রিলিজন যেটি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা এখানে আপনার ফুল নেম অর্থাৎ আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যে নামটি দেওয়া আছে সেই নামটি এখান থেকে আপনি এন্টার করবেন। করার পরে বন্ধুরা এখানে আপনি আপনার ফাদার্স নেম অর্থাৎ বাবার নামটি এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধু আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। এখানে মেল ফিমেল যেটি হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধু এখানে আপনার আধার নাম্বারটি আপনি ম্যানুয়ালি টাইপ করে নেবেন। নেওয়ার পরে বন্ধু এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। করার পর বন্ধুরা আপনার স্টেট অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল। তখন এখান থেকে তারপরে আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার সাব ডিভিশন, তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখানোর জন্য আমি একটি সাব ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর বন্ধু এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তখন এখান থেকে আমি একটি পুলিশ স্টেশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আপনার পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসটা আপনি এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা দেওয়ার পরে আপনি যে মিউনিসিপ্যালিটি কিংবা আপনি ব্লক অর্থাৎ বন্ধুরা আপনি যেটিতে বসবাস করছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধু এখান থেকে আমি একটি দিয়ে দিচ্ছি বেলেঙ্গা 2। দেওয়ার পর বন্ধু এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধু এখানে আপনার ভিলেজ দিবেন। ভিলেজ দেওয়ার পর এখানে আপনার পিনকোডটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা আপনার যে আপলোড করতে হবে দুটো জিনিস, তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেওয়া আছে আপলোড ইওর ওল্ড
সার্টিফিকেট ফটো। তো বন্ধুরা আপনার যে পুরানো সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে জেপিজি মোডে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। দেওয়ার পরে বন্ধু এখানে আপনার অ্যাপ্লিকেন্টস ফটো অর্থাৎ আপনার একটি ফটো আপলোড করতে হবে জেপিজি মোডে 50 কেবির মধ্যে। দেওয়ার পরে বন্ধু এখান থেকে আপনি ক্যাপচা কোডটি ফিল আপ করে নেবেন। তো বন্ধু এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে আপনি সমস্ত কিছু একবার ঠিকঠাক দেখে নেবেন। দেওয়ার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। তো বন্ধুরা সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি আপনার ফোনে নোট করে রেখে দেবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার পরবর্তী সময় আপনার যে সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনার পুরানো সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেটের জন্য আপনি যে অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেশন ডিটেলসটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা চেক করার জন্য আপনার ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রয়োজন হবে। তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি পাওয়ার পরে তো বন্ধুরা এখানে আমি চেক করে দেখাচ্ছি যে আপনি কী করে চেক করে নেবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন নাম্বারটি পাওয়ার পরে আপনি কী করে চেক করবেন। চেক করার পর বন্ধুরা এখান থেকে আপনি প্রথম অপশানটি আপনি অ্যাপ্লিকেশন করলেন। করার পর বন্ধুরা দ্বিতীয় অপশানটি হলো আপনার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজড সার্টিফিকেট। আর তৃতীয়টি হলো বন্ধুরা আপনার সার্টিফিকেটটি ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি কী করে অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস চেক করবেন। তো বন্ধুরা এখানে চেক করার জন্য আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এরপরে সার্চে ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনার পেন্ডিং দেখাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আপনার ওরা সমস্ত ডিটেলস ভেরিফাই করার পরে আপনার পেন্ডিংটি এখান থেকে আপনার অ্যাপ্রুভ করে দেবে। তো বন্ধুরা অ্যাপ্রুভ করার পরে আপনি কোথায় থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার সার্টিফিকেট নাম্বারটি ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি আপনাকে দিয়ে দেবে। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি ডাউনলোড সার্টিফিকেটে সিলেক্ট করে আপনার সার্টিফিকেট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং সার্টিফিকেট নাম্বারটি দিয়ে আপনি এখান থেকে দেওয়ার পর এখানে আপনার নাম দিয়ে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।